বন্ধুরা, তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কিভাবে দুধের সর থেকে খাঁটি ঘি আর মাওয়া বানাবো আপনাদের সাথে সেইটা শেয়ার করব। একদম নতুন এই পদ্ধতিতে ঘি বানাতে গিয়ে আমি নতুন কিছু শিখলাম, তা সেটা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। দুধের সর থেকে ঘি এবং খোয়া ক্ষীর দুটোই একসাথে তৈরি হবে এটা আমি একদমই ভাবতে পারি না। এটা রাধারানীর কৃপায় সম্ভব। গত 4-5 দিন ধরে আমাদের বাড়িতে যে দুধ আসে তাই থেকে মোটা সর তুলে রাখছিলাম ভগবানকে ঘরোয়াভাবে ঘি বানিয়ে দেব বলে। এটা আমি ফ্রিজে স্টোর করছিলাম। এখন আমি চামচ দিয়ে ভালো করে সরটা ঘেঁটে নিয়ে আর ধিমি আছে, একদম ধিমি আছে, হালকা গরম করে খালি চামচের সাহায্যে ঘেঁটে নেব। নাড়তে নাড়তে একটু গরম হতে ঘিটা ওপরে ভেসে আসছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি এর মধ্যে একটা গ্লাস বসিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দেব যাতে গ্লাসটা ঠিকভাবে বসে যায়। এবার এটা কয়েক ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে এইরকমভাবে জমে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর জমে গেছে। আর দেখে মনে হচ্ছে পুরোটাই জমে গেছে, কিন্তু না, ওপরে একটা লেয়ার রয়েছে ওটা ঘিয়ের, আর নিচেরটা শুধু খোয়া ক্ষীর মাওয়া। আমি তুললেই এটা বুঝতে পারা যাবে। এই দেখুন বন্ধুরা, এই অল্প দুধের সর থেকে কতটা খাঁটি ঘি বেরিয়ে এসেছে। এটা কিন্তু একদম ঘরোয়া খাঁটি গরুর দুধ থেকেই সম্ভব। এখন এটাকে একটু ফুটিয়ে নেব, আর ফুটিয়ে নিলেই একদম কড়া পাকের সুন্দর ঘি তৈরি হয়ে যাবে। এবারে বাটিতে সরের যেই অংশটুকু রইল সেটা দেখুন কতটাই দানাদার হয়ে গেছে। পুরোপুরি একদম খোয়া ক্ষীর বা মাওয়া, একদম পিওর খোয়া ক্ষীর তৈরি হয়েছে। তবে বন্ধুরা, দুধটা যতটাই খাঁটি হবে ঘি বা খোয়া ক্ষীর ততটাই সুন্দর হবে। এবার এই খোয়া ক্ষীরটা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন। কথা বলতে বলতে ঘিটাও এদিকে তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ঘি হয়েছে। আর অল্প একটু যেগুলো গায়ে মাওয়া লেগেছিল সেগুলো একটু চুঙে গেছে। তো আমি এখন ছাঁকুনি দিয়ে ঘিটা ছেঁকে রেডি করে নেব। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওয়। হরে কৃষ্ণ।